হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সরস্বতী আর আমার চ্যানেল সরস্বতী পাখিরা ব্লগসে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এখন জানো তো সন্ধ্যে 7:30 বাজে আর ব্লগটা শুরু করছি এখনো পর্যন্ত আমি এই আজকের দিনের আজকে হচ্ছে বুধবার, আজকের দিনের ব্লগ কিন্তু আপলোড করিনি, এডিট পর্যন্ত হয়নি। এত ঘুমিয়েছি, এখনো দেখো বিছানাতেই বসে রয়েছে, এই যে লেপ টেপ নিয়ে সব কিছু নিয়ে এখনো পর্যন্ত বিছানাতেই বসে রয়েছি। এখনো পর্যন্ত আমার ব্লগ এডিট হয়নি, এখনো রান্না করব, প্রচুর কাজ বাকি আছে। তার মধ্যেও আমি ব্লগটা শুরু করলাম, কেননা এই ব্লগটা না করলে আমার এখন হয় না। আর আমি চাই না যে আমার চ্যানেলে গ্যাপ আসুক ছোটোখাটো কোনো কারণে, তাই জন্যই ব্লগটা শুরু করে দিয়েছি। আর তোমরা কিন্তু সাথে থাকো আর কিন্তু ব্লগটা কন্টিনিউ করতে থাকো, ছেড়ে চলে যাও না। আজকের ব্লগটা খুবই ছোট হবে, এই এখন 7:30 বাজে, এখন থেকে আর কি কি কাজ করব সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করবো। চলো তোমরা সাথেই থাকো। আজকে শরীরটা এতটাই খারাপ লাগছিল যে রান্নাবান্না কিচ্ছু করতে ইচ্ছাই করছিল না, মনে হচ্ছিল না যে বিছানা থেকে উঠে রান্নাটা করি। তার মধ্যে বর নিয়ে এসেছিলো মাংস। আমার তো ভালো লাগছিল না রান্না করতে, কিন্তু যেহেতু মাংসটা এনে ফেলেছে আমাকে রান্নাটা করতে হবে। আর আজকে না একটা কথা বরের আমার খুব খারাপ লাগলো, জানি ও ওটা ইয়ার্কি করে আমাকে বলেছে, সত্যিকারে বলেনি, তবুও সেই কথাটা আমার খুব খারাপ লাগলো আজকে, যে মাংসটা আজকে করতেই হবে। এরকমভাবে ও যখন বললো আমাকে কথাটা, তখনই আমার প্রচণ্ড পরিমাণে খারাপ লাগলো যে আমার শরীর খারাপের কথাটা একবারও ভাবছে না। কিন্তু হ্যাঁ, ও ভাবে আমার কথা, আমার শরীর খারাপের কথা ভাবে, অনেকটা পরিমাণ ভাবে, এতটা পরিমাণ ভাবে এরকম আমার কথা আর অন্য কেউ হয়তো ভাবেই না। তো ও ইয়ার্কি করেই বলেছিল, তাও আমি মাংসটা করেই দিয়েছিলাম। সেই তো সারাদিন শুয়েই রয়েছি, শুয়ে থাকলে শুয়ে থাকতেই হবে, শরীর তো খারাপ হবেই, তার মধ্যেও সংসারে কাজকর্ম যেমন করছি, এই ছোট্ট একটা রান্না করতে পারবো না, মাংসর তরকারি, সেই তো আমাকে অন্য একটা খাবার করতেই হবে, এর বদলে সেই একই পরিমাণে কষ্ট হবে। তাই জন্য মাংসটা করেও ফেললাম। আর তারপরে বানিয়েছিলাম একটু পরোটা। আর এইখানে আমি একটা তন্দুরি রুটি বানানোর চেষ্টা করছি, যেটা আমি ইউটিউবে দেখছিলাম। তো ইউটিউবে তো অনেক সহজেই হয়ে গেছিলো। আমি একটা মোটা করে রুটি বেলেছিলাম আর তার মধ্যে ঘি লাগিয়ে ধনেপাতা আর কালো জিরে দিয়েছিলাম, দিয়ে ওটাকে চাটুর মধ্যে বসিয়ে রেখেছিলাম। এবারে আমি যতবার রুটিটা উল্টাতে চাইছি ততবার দেখছি ও খালি খালি খুলে পড়ে যেতে চাইছে। 2-3বার আমি এরকমভাবে চেষ্টাও করলাম, হচ্ছে না, ঠিক আমার ইউটিউব চ্যানেলের মতন, যত চেষ্টা করছি ইউটিউব চ্যানেলটা দাঁড় করানোর, ততই নিচে নেমে যাচ্ছে, ততই ডাউন হয়ে যাচ্ছে। ঠিক একই রকম হচ্ছে আমার সাথে আজকে আমার তন্দুরি রুটিটা। তারপরে ইউটিউবে দেখলাম ওখানে জল দিয়ে সেট করছে, কিন্তু এবার গরম চাটুতে যদি জল দিই সে তো সব হু করে টেনে নিচ্ছে জল, আমার তো হচ্ছেই না কোনো মতে। তারপরে কি করলাম জানো তো, তারপরে আমি রুটিটাকে নিয়ে যেই এটা থাকে জালটা, যেই জালের মধ্যে রুটি সেঁকার মধ্যে, ওটাতে আমি দিয়ে সেঁকে নিয়েছি রুটিটা। তারপর এই ঘরে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। এখন তো শরীর আমার বইছে না, শুধুমাত্র ভাবছি কখন বিছানায় পিঠটা ঠেকাবো, ঠেকিয়ে একটু শোবো, এতটা পরিমাণে শরীরটা খারাপ লাগছে। কিচ্ছু কাজকর্ম হচ্ছে না আমার এই শরীর নিয়ে, বুঝতেও পারছি না যে শরীরে কি হচ্ছে। সেরকম কোনো বড় প্রবলেম হচ্ছে না শরীরে, কিন্তু ওই যে কাজবাজ করতে ইচ্ছে করছে না, কোনো কাজে মন নেই, খালি ঘুম পাচ্ছে, এইসব হলেই তো বুঝতেই পারছো তোমরা যে কি হচ্ছে। তো বিছানাটা গুছিয়ে নিলাম, নিয়ে আর ঘরটা একটু পরিষ্কার করে ঝাঁটও দিয়ে দিচ্ছি। এখন একটু শোবো, এখন ওই 9:30 মতন বাজে, বর ঘরে নেই। তারপরে বর ঘরে এলে খাওয়া দাওয়াটা সারবো। ম্যাক্সের তো খাওয়া হয়েই গেছে, ও শুয়ে পড়েছে। আর আমি দরজাটা সবসময় দিয়ে রাখি, তার কারণ হচ্ছে প্রচণ্ড মশা ঢোকে, এত ছোটো ছোটো মশা হয়েছে না, মশা ঢুকে ঢুকে মাথা খারাপ করে দিচ্ছে, এত মশা, সে দিনরাত অল আউট না জ্বাললে আর হচ্ছে না। তারপরে দেখতে দেখতে বর চলে এলো, আমি ওকে বললাম যে তোমার জন্য একটা জিনিস বানিয়েছি, দেখো কেমন হয়েছে খেতে। আর ও তো খেয়ে বললো সত্যি খুব সুন্দর হয়েছে রুটিটা, বলছে তুমি পরোটা না বানিয়ে এরকম রুটিই বানাতে পারতে সব। আমি বললাম পরে আরও একদিন বানানো যাবে।
তাহলে প্রত্যেক দিনের মতন বলি, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। খুব ছোট একটা ভিডিও হলো আজকে, যেহেতু সন্ধেবেলা থেকে করেছি। দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করো। চলো সবাইকে টাটা।